বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা যাচ্ছেন রাজ্যসভা। দলের দিনই সুখবর এলো। প্রসঙ্গত বাংলার 5টি রাজ্যসভার আসনের মেয়াদ শেষ হচ্ছে, যেরকম কথা হচ্ছিল, যেখানে বাবুল সুপ্রিয় আছেন তৃণমূল কংগ্রেস তরফ থেকে, সেখানে 4টি আসন তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, একটি আসন ছিল বিজেপির। সেখানেই যেরকম বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এরকম নাম উঠে আসছে সামনে, সেখানে রাহুল সিনহার নাম ঘোষণা করলো বিজেপির তরফ থেকে। আর 6ষ্ঠ আসনে প্রার্থী না দেওয়ায় ভোটাভুটি হচ্ছে না। আপনাদের একবার যেরকম বলছিলাম যে রাহুল সিনহা যখন 1998 সালে রায়গঞ্জে প্রথম লোকসভা ভোটে দাঁড়ান, হেরে যান, সেখানে তিনি জিততে পারেননি, এবং তারপর রাহুল সিনহা আবারও ভোটে দাঁড়িয়েছিলেন 2001 সালে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে। সেখানেও বিধানসভা ভোটে রাহুল সিনহা জিততে পারেননি। এরপর 2004 সালে আবারও লোকসভা ভোটে দাঁড়ান মেদিনীপুর থেকে, কিন্তু সেখানেও রাহুল সিনহার জয় আসেনি। এবং তারপর 2006 সালে বিধানসভা নির্বাচন, জগদ্দল বিধানসভা আসন থেকে দাঁড়ান রাহুল সিনহা। 2006 সালের বিধানসভার পর 2009 সালে আবারও লোকসভা বারবার রাহুল সিনহা চেষ্টা করে গিয়েছিলেন। 2009 সালে সেবার বাঁকুড়া লোকসভা দাঁড়িয়েছিলেন রাহুল সিনহা, কিন্তু সেবারও তিনি জিততে পারেননি। 2011 সালে অবশ্য রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা, কিন্তু সেই সময় তিনি কোনো ভোটে দাঁড়াননি। তবে সেই সময় দলের একটা বড়সড় দায়িত্ব তাকে সামলাতে হয়েছিল। 2014 সালে যখন আবার ভোট হলো, তখন কলকাতা উত্তর, সেখানে আবারও রাহুল সিনহাকে হেরে যেতে হয়েছিল। 2016 সালে আবার বিধানসভা ভোট লোকসভার পরে, সেখানেও জোড়াসাঁকো বিধানসভার তিনি দাঁড়ান এবং সেখানেও জিততে পারেননি। এই 19-এ সেখানেও কলকাতা উত্তরে আবারও দাঁড়ান, কিন্তু জিততে পারেননি। 2021 সালের গত বিধানসভা ভোটে সেখানে হাবড়া বিধানসভায় হারেন। আর যথারীতি লোকসভায় 98 সালে যেরকম শুরুতে দেখালাম, তখন থেকে শুরু করা বিষয়টা। এই জায়গায় দাঁড়িয়ে কি একটা কোথাও গিয়ে দীর্ঘদিন ধরে এই লড়াই, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ, তারই একটা গিফট ধরে নেবো? কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষর কাছে এই প্রশ্ন রইল। সব্যসাচী, দেখো, রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছিলেন যে যারা একেবারে সলতে পাকানোর কাজ করেছেন বিজেপিতে, যারা ক্ষমতার মসনদে না থেকে দলকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াইয়ের ময়দানে যারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বা না হন, যারা দলকে সংগঠনের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এই নতুন বিজেপিতে তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে। সেই কথা শ্রমিক ভট্টাচার্য একেবারে স্পষ্ট দিয়ে তিনি ঘোষণা করেছিলেন। জি24 ঘন্টাকেও তিনি এই কথাই বলেছিলেন যে নতুন সভাপতি হওয়ার পর। আমরা কিন্তু ফলশ্রুতিতে তাই দেখলাম। তার কারণ আদি নব্যের দ্বন্দ্ব নিয়ে বারংবার যে বিজেপি দীর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির আদি নেতাদের কিন্তু নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং রাহুল সিনহা, যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোনো কালে জয়লাভ না করেও তিনি এবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে। অনেক ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।